পেশেন্টটি আমার কাছে এসেছিল হলো তার গল ব্লাডার স্টোনের সমস্যার জন্য। তো পেশেন্টটির আমি কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম এবং কেন করেছিলাম, এই বিষয়টা আমরা র্যাপাটরিতে কোথায় দেখলাম, এই বিষয়টাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার গল ব্লাডার স্টোন, চেস্ট পেন, তার বুকের মধ্যে ব্যথা হয়, গ্যাস্ট্রাইটিস, তার গ্যাসের সমস্যা আছে, অ্যাবডোমেন বার্নিং, তার পেটের মধ্যে জ্বালাপোড়া করে, পাসপিরেশন প্রফিউজ, তার শরীর প্রচুর পরিমাণে ঘামে, অ্যাজমা, শ্বাসকষ্ট আছে, এছাড়া তার দীর্ঘ নিঃশ্বাস হয় এবং তার রাতে ঘুম হয় না। এই সিমটমগুলা প্রেজেন্ট হিস্ট্রিতে প্রকট আকারে দেখা দিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। তবে তার একটা গুরুত্বপূর্ণ সিমটম আমি পেয়েছিলাম, সেটা হলো হি হ্যাজ বিন লিভিং অ্যালোন ফর 20 ইয়ার্স। সে 20 বছর থেকে একা একা বসবাস করে, তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে, তার ছেলে মেয়ে কেউই তার কাছে নাই। এই সিমটমটা আমি তার মধ্যে গুরুত্বপূর্ণ সিমটম হিসাবে পেয়েছিলাম। আর একটা সিমটম যেটা ছিল, তার প্রচুর পরিমাণে মেন্টাল ইনজুরি, মানসিক আঘাত আছে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রিতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট গরম সহ্য করতে পারে না। এছাড়া তার খাবার দাবার, প্রস্রাব, পায়খানা সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। মাইন্ড সেকশনে যে পেয়েছিলাম পেশেন্ট একা থাকতে বেশি পছন্দ করে এবং অল্পতেই কাঁদে, কোম্পানি অ্যাভারশন, ক্রাইং ইজিলি। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ সিমটম ছিল, সেটা হলো পেশেন্টের কোনো কারণে যদি মন খারাপ হয় সেটা সে ক্ষমা করতে পারে না, সেটা তার মনের মধ্যে রেখে দেয়। এই যে সিমটমগুলো আমি কালেকশন করলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম ন্যাট্টামিউর M3, M4, M5। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট এই ওষুধের দ্বারা আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমরা যদি এখন র্যাপাটরিতে দেখি তাহলে কোথায় দেখব? আমাদেরকে প্রথমে চলে আসতে হবে হলো ডিজিজ, এটা একটা মার্পি র্যাপাটরি। এইখানে আসার পর আসতে হবে হলো GALL, গল স্টোন। এখানে আসার পর আমরা দেখতে পাবো যে এইখানে গল স্টোনের উপরে 60টা মেডিসিন আছে। এখন এইখানে কি ন্যাট্টামিউর আছে? কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ন্যাট্টামিউর নাই, এইখানে ক্যালক্রিয়া কার্ব, তারপরে আরও বিভিন্ন মেডিসিন আছে। কিন্তু আমি এইখানে ন্যাট্টামিউরটা কেন সিলেকশন করলাম এই বিষয়টাই আপনাদেরকে এখন বুঝাচ্ছি। তো এখন রুগী যেহেতু মোটা সোটা এবং শরীর প্রচুর পরিমাণে ঘামে এবং বিশেষ করে তার মাথা বেশি ঘামে এবং গল স্টোনের ক্ষেত্রে এখানে ক্যালক্রিয়া কার্ব এখানে ফার্স্ট গ্রেডে রয়েছে, কিন্তু তারপরেও আমি ক্যালক্রিয়া কার্ব সিলেকশন করলাম না। কেন করলাম না? এইখানে রুগীর আমি মানসিক সিমটমকে বেশি গুরুত্ব দিয়েছি। এইখানে যেমন রুগীর দীর্ঘ নিঃশ্বাস হয়, এইটা ন্যাট্টামিউরের খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। রুগী রাত্রেবেলা ঘুমাতে পারে না, এইটা ন্যাট্টামিউরের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেশেন্ট 20 বছর ধরে একা একা আছে, তার মনের মধ্যে কষ্ট জমা হতে হতে সে ন্যাট্টামিউরের পেশেন্ট হয়ে গেছে। এছাড়া ন্যাট্টামিউরের রুগী গরম সহ্য করতে পারে না, একা থাকতে বেশি পছন্দ করে, অল্পতেই কাঁদে এবং রাগ মনের মধ্যে রেখে দেয়। এই সবগুলো সিমটমই ন্যাট্টামিউরের ফার্স্ট গ্রেডে রয়েছে। তো এখন বিষয় হলো, আপনারা আমাকে বলতে পারেন যে আসলে মানসিক আঘাতের তো অনেক মেডিসিন আছে, তো এইখানে আমরা ন্যাট্টামিউরকে কেন সিলেকশন করলাম? তো সাধারণত আর্নিকা, ইগনেশিয়া, ন্যাট্টামিউর এই 3টা মেডিসিন মানসিক আঘাতের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এইখানে আর্নিকা কখন হবে, ইগনেশিয়া কখন হবে এবং ন্যাট্টামিউর কখন হবে, এই বিষয়টাই আমাদেরকে বুঝতে হবে। তো এখন আর্নিকা যদি রোগ যদি ফার্স্ট স্টেজে থাকে সেই ক্ষেত্রে আমাদের আর্নিকা প্রয়োগ করতে হবে। রোগ যদি সেকেন্ড স্টেজে আসে তখন আমাদেরকে ইগনেশিয়া প্রয়োগ করতে হবে এবং রোগ যদি থার্ড স্টেজে লাস্ট স্টেজে চলে যায় তখন আমাদেরকে ন্যাট্টামিউর, অ্যাসিড ফস এগুলো চিন্তা করতে হবে। তো এইখানে পেশেন্টের সমস্যাগুলো ক্রনিক হয়ে গেছে এবং পেশেন্ট তার কষ্টগুলো নিজের মধ্যে জমা রাখে এবং রুগী যে সিমটমগুলো আমাকে বলেছিল সব কিছুই ন্যাট্টামিউরের সাথে হুবহু মিলে যাচ্ছে। এই জন্য আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো ন্যাট্টামিউর। আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আমরা রুগীকে পর্যবেক্ষণ করে পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে যদি মেডিসিন সিলেকশন করতে পারি তাহলে
তাহলে অবশ্যই আমরা সুস্থতার একটা জায়গায় দ্রুত পৌঁছাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা কেস টেকিং নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বুঝার থাকে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই সেই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।